ঢাকনা চাপা দিয়ে আরো 2 মিনিট বেগুনগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তার সাথে এখানে খানিকটা ধনেপাতা কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন। আজকে যে রেসিপিটা করব সেটা আলু দিয়ে আর বেগুন দিয়ে করে দেখাবো, বেগুন আলু মশালা। পুরো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন, আর যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চলে আসুন। আমি রান্নার এখানে বসে পড়েছি আর সব কিছু কেটে রেডিও করে নিয়েছি। এখানে আমি দুটো বেগুন কেটে নিয়েছি এরকম বড় বড় করে, আর তার সাথে এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে দিয়েছি। এবার ওপরে আমি হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এতে এবার 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসাবে। ফোড়নটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে আমি একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজেছি। এবার এর সাথে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এবার
এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে। এবার এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, এবার এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ 4 চামচের, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ 4 চামচের, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখানে মশলাটাকেও কষিয়ে নিয়েছি খুব ভালো করে আলুর সঙ্গে। এবার এর মধ্যে আমি জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুগুলো মিশিয়ে দিলাম। এবার ঢাকনাটা চাপা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভেঙে যাচ্ছে আর মশলাটাও মাখা মাখা হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। এটা গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে বেগুনটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এটা আমি চাপা দিয়ে 2 মিনিট একটুখানি হতে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আরো 2 মিনিট বেগুনগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে 2টো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি, লঙ্কাটা দিয়ে দিলাম। আমি এবার ওপর দিয়ে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তার সাথে এখানে খানিকটা ধনেপাতা কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, একবার মিশিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট আবার আপনাদের কাছে চলে যায়। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলে নোটিফিকেশন পান না তাদেরকে বলে দিচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলেই আমার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আজকেকার মতো বাই বাই।